হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং সহজ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীতের মূলা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি বা তেলাপিয়া মাছের ঝোল। আজকে আমি যে পদ্ধতিতে মূলা রান্না করে দেখাবো, এইভাবে মূলা রান্না করলে মূলার কোনো গন্ধই থাকবে না। আর যারা মূলা খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকার হবে আমার আজকের এই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কি করে পারফেক্টভাবে মূলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতে হয়। মূলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার জন্য প্রথমে হাফ কেজি মূলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। মূলাগুলোকে আজকে আমি লম্বা লম্বা করে ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আর মূলার সাথে একটি আলুও কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এখানে আমি 7 টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে মাছের সাথে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিব। খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি ভাজবো। এখন একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মাঝে আমি হলুদ আর লবণ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে মাছের টুকরোগুলোকে আমার ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে মাছের টুকরোগুলো যখন আমার 1 পিঠ ভাজা হয়ে যাবে তখন মাছের টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠ একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেন সেম প্রসেসে বাকি মাছের টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। সব মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের মাঝে যখন এরকম হালকা কালার চলে আসবে তখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এ পর্যায়ে আপনার যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়ে যাবে তাহলে আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল এখানে আপনি অ্যাড করতে পারেন। এখন এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব যে পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। খুব ভালোভাবে আদা রসুন কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। তেলের সঙ্গে হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হলুদ আর মরিচের গুঁড়াটা যেন পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। দেন অ্যাড করছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ নেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, পানি শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা না পর্যন্ত। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এক্সট্রা পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মাঝে যে মূলা আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এবার চুলা আঁচটাকে মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিট মূলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা ছাড়া 5 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে 4 মিনিট, মোট এটাকে আমি 9 মিনিট কষিয়ে নিয়েছি। ঠিক এ পর্যায়ে অ্যাড করছি একটা টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ নেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার টমেটোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিব। মূলাটা দেওয়ার পর মূলা থেকে কিছুটা পানি উঠেছিল, সেই পানিটা দিয়ে মূলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন মূলার পানি শুকিয়ে আসছে, ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ঝোল। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। যদি আপনি তরকারিতে ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে করে রাখবো ঝোলটা বলক আসা না পর্যন্ত। ঝোলটা যখন বলক আসতে শুরু করবে তখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব।
5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেন অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। দেন ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মূলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।